দুজনই বড় মাপের শেখ। এখন শেখ বড়, এটা মাপবেন কি দিয়ে? এটার একটা কথা আমি বলি, অনেকেই বলেন বড় মাপের শেখ। হ্যাঁ, বড় মাপের আলেম যদি হন তাহলে আলাদা কথা। এখন তো এক সময়ে আপনার কোরআন হাদিস কিছু পড়তো, তাকে মানুষে বলতো কি মুন্সি সাহেব, একটু বেশি পড়লে মৌলবী সাহেব, এরপরে একটু বেশি পড়লে মৌলানা সাহেব, তাই না? আর একটু বেশি জানে, যদি আর একটু জানে তাহলে আল্লামা সাহেব, তাই না? এটা বলতো। এখন মৌলানা বলা নিয়ে বিতর্ক উঠছে কি শেখের প্রচলন হয়েছে। শেখ, আরবরা যেরকম শেখ বলে, শেখের প্রচলন হয়েছে। এখন যেই বক্তৃতা করতে পারে সেই শেখ, চাহে তার ইলম থাক বা না থাক। আরে বাবা, একটা বিষয়ের উপর বক্তৃতা করা এটা প্র্যাকটিসের উপর, একটা স্কিল আলাদা। সেই যোগ্যতা নিয়ে সে বক্তৃতা করে। আর মিডিয়া আছে, পছন্দের কথাকে ভাইরাল করে, ওই ভাইরাল হয়ে যায় সেই আল্লামা হয়ে যায়, সেই বড় শেখ হয়ে যায়। কিন্তু এর পিছনে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যারা 30-40 বছর ধরে বুখারী পড়াচ্ছেন, জীবনে কোনোদিন ওয়াজ করেন নাই। ওই মানুষগুলিকে খুঁজে তাদের কাছ থেকে মাসালা নিতে হবে। খালি মিডিয়ায় যাদের প্রসিদ্ধি আছে, মাঝে মধ্যে আমার কাছেও আসে কিছু তালিকা, কেউ পাঠায় যে এই সালাফি এই আলেমদের কাছ থেকে ফতোয়া নিতে হবে। তো আমি অনেক সময় দেখি যে এটা ভালো, কিন্তু আমি চিনি যে এটা আমার ছাত্র, ও ভালো করে আরবি পড়তেও জানে না, কিন্তু সে শেখ হয়ে গেছে, কারণ সে বক্তৃতায় ভালো। তো আমি আর এখানে লাইক কমেন্ট কিছুই করি না। কি করব? আমি বুঝে উঠতে পারি না। তো কাজেই সেটি আলাদা বিষয়। তো আমি কিন্তু বলেছি, যদি কোরআন হাদিসের কোনো বিদ্বান আপনার বলে থাকেন যোগ্য ব্যক্তি, তাহলে আমার কথাই যেটা বলেছি ওটাই বলবেন, যে এটা গিফট দেওয়া, হাদিয়া দেওয়া এটা জায়েজ আছে, তবে দিতেই হবে। এটা বাধ্যবাধকতা হলে সেটা জায়েজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন।